আল্লাহ, আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। গুনাহ মাফ চাইছে, গুনাহ মাফ। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও ওনারা গুনাহ মাফ চাইছে। আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না। আমরা বসে থাকি 90 বছর বয়সে বুড়া মিয়া যখন অসল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডাক্কা আনে, হুজুর রিদিয়া তোবা হরায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তোবা ফরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, মানে তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াবান, কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন। আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন। আপনি আমাদের বংশধারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন। আপনি আমরা বাপ ফুতকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমাদের আমলগুলো কবুল করেন। সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায়, আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আখিরি বন্ধু, আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান। সুবহান। কেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বংশধারাকে কোরআন শিখাবে, কোরআন এবং সুন্নাহর তালিম দিবে, অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে। অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয়। এই জন্য আমি আপনার কাছে আরজি করি, আখিরি নবী মুহাম্মদ, আখিরি পয়গাম্বর, আখিরি বন্ধু আপনি আমার বংশে দান। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ বেশি চাইছি না আপনার কাছে, যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ, ক্ষমতাবান, আপনি আরো বেশি দিতে পারেন, আপনার কাছে আরো বেশি আছে, আরো বেশি আছে। আপনি মহা ক্ষমতাবান, আপনি মহা জ্ঞানী, প্রজ্ঞাময়, কাজে আমি বেশি চাই না। তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন? আখিরাত চাইলেন, ইবাদত চাইলেন, গুনাহ মাফ চাইলেন, বংশধারাকে যেন আল্লাহ পাক দ্বীনের উপরে রাখে, এটা চাইলেন। অতএব আজকে এই শেষ কথা এটাই, আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যেন দ্বীন শিখে। এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম, বাড়ি করে দিলাম আর না দিলাম, আমার সন্তান, আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে, যেন নামাজ পড়ে, যেন দ্বীন শিখে। আমি ওই যে বললাম, আমার বাবার 5 ছেলে। আমরা 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে, তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না, ছিল না আমাদের, কিন্তু সব ভাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5 ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিং এতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও ঘোরে,
খাট বাড়ি প্লেট বাড়ি এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা খাট ফার্নিচার প্লেট বাড়ি এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাপে যদি করে না দিয়েও যায় তো পারা যায়। এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে সিটারি করিয়া আমনে থাকতে সোফা বানাই দিয়ে যাই তুইব, নইলে আমনের পুতে পারবে না। হে বুয়া, একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দিন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ঈমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন। আপনারা সবর করে বসছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ মাফ করে দেন। একজন ছাত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে, 11 তারিখ না, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়। আশরাফের আব্বা অসুস্থ, ওই ছেলেটা, আল্লাহ তারে মাফ করেন। তো তার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমার 28 তারিখ হজ্জের ফ্লাইট, আগামী বুধবার ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আপনাদেরকেও আল্লাহ যেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক। আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ছাত্রদের এই কায়দা আমপারা কোরআন শরীফ উঠায় নেন ভাই। মাদ্রাসার উস্তাদ কোথায়? এগুলো ছাত্রদের এগুলো উঠায় নেন, ওরাও তো ঘুমাইসা পড়বে হঠাৎ করে, তাদের কাছ থেকে এগুলো তুলে নেন সবগুলো। আবার কালকে বাবা তোম করে দিয়ে দিবে ইনশাল্লাহ, যার যেটা ওগুলো কালকে দিয়ে দিয়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 মে 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর মাদ্রাসায়ে নূরে মদিনা অত্র মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আজকের এই দোয়া ও ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে বলা যায় অন্যান্য দিনের চাইতে বৃষ্টি মুখর পরিবেশ একটু বেশি। সারাদিনে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে। এর ভেতরেও আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এসে বসেছেন, নিঃসন্দেহে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। একেবারে অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় আলহামদুলিল্লাহ অনেক মহব্বত দেবে, আপনারা নিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বংশধর খানদানকে কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে কায়েম করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। ছোট্ট যেই বাচ্চা আল্লাহ মারা গেছে তাকেও মাফ করে দেন, তার মা বাপকে সবরে জামিল দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আশরাফের আব্বাকেও আল্লাহ আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমরা যে যেখানে অসুস্থ আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুস্থতার হায়াত দান করেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যার যত পেরেশানি অস্থিরতা আছে দূর করে দেন। এই মাদ্রাসায়ে নূরে মদিনা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই মাওলা হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। যে বাচ্চাদেরকে আল্লাহ ছেলে মেয়েদেরকে কোরআনের সবক দেওয়া হলো, আল্লাহ এই প্রতিটা বাচ্চাকে কায়দা আমপারা কোরআন শরীফ কবুল করে নেন। আল্লাহ এদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। এই কোরআনের বরকতে আল্লাহ এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদান বংশধরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করেন। আয় আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসীদেরকে সহি সালামতে রাখেন,
গোটা দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আপনার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন। আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল